নমস্কার, আমি অঞ্জনা। আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। শীতকাল চলে যাচ্ছে, খেজুরের গুঁড়ো আর পাওয়া যাবে না, তাই পুরনো দিনের আমি একটা রেসিপি নিয়ে এলাম, মুড়ির কেক। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব এখানে। আর দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি একটা এরকম মুড়ির প্যাকেট। আপনারা তো সব মুদি দোকানে, যে কোনো মুদি দোকানে এরকম মুড়ির প্যাকেট পাওয়া যায়। তো এরকম আমি একটা মুড়ির প্যাকেট নিয়ে নিলাম। মুড়ির প্যাকেটটা আমি একটু কেটে নিলাম। কেটে নিয়ে মুড়িগুলোকে ঢেলে নেব, পুরো মুড়িগুলোকে সব ঢেলে নেব। মুড়িগুলোকে আমি ভালো করে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে দিলাম। অনেক সময় মুড়িতে ঝাঁটা কাঠি, তারপর অনেক রকম কালো কালো পোড়া মুড়ি এসব থাকে, সেগুলোকে একটু ফেলে দিতে হবে, একটু বেছে নিতে হবে। তো আমি দেখছি মুড়িটা কিন্তু একদমই পরিষ্কার, এতে আর কিছু নেই। এইভাবে আমি মুড়িটা রেখে দিলাম। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা কিন্তু একদম লো ফ্লেমে রাখলাম, খুব কম লো ফ্লেমে রেখে। আর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা ঠিক আমি এখানে এক প্যাকেট মুড়ি, সেই মুড়ি অনুযায়ী আমি এখানে ঠিক মানে 150 থেকে 200 গ্রামের মধ্যে, আমি 150 থেকে 200 গ্রামের মধ্যে, দেখতেই পাচ্ছেন এরকম একটু গুড় নিয়ে নিলাম। কড়াইতে গুড়টা দিয়ে দিলাম। আর এখনকার খেজুরের গুড়টা আমি এই হেভি সেন্ট আমি গুড়টা পেয়েছি। তো এরকম সেন্টওয়ালা গুড়ের যদি এই মুড়ির বরফিটা করে রাখা যায়, তাহলে সারা বছর এটা কিন্তু খুব ভালো খেতে লাগে। তো এই গুড়টাকে আমি হালকা মিডিয়ামে রেখে গুড়টা কিন্তু বেশ ভালো মোটা ঘনত্ব আছে, খেজুরের গুড়টা ভালো মোটাই আছে। আর যারা একদম পাতলা গুড় পাবেন তারা কিন্তু একটু ভালো করে বেশি করে জাল দিতে হবে। তো আমার এই গুড়টা বেশি জাল দিতে হবে না, গুড়টা বেশ মোটাই আছে। আর একটু আমি দিয়ে দিলাম গুড়, অল্প একটু গুড়। বেশি হলে অসুবিধা না, আবার বেশি না হলে ঠিক 200 গ্রামের মতো গুড় হলেই হয়ে যাবে একটা মুড়ির প্যাকেটে। তো খেজুরের গুড়টাকে আমি একটু ভালো করে জাল দিয়ে নেব। লো ফ্লেমে রেখে জাল দিতে হবে, নাহলে কিন্তু গুড় চিনি এগুলো কিন্তু নিচে খুব তাড়াতাড়ি লেগে যায়, পোড়া লেগে যায়। তো আমি অনবরত গুড়টাকে নাড়াতে থাকবো। দেখুন হালকা হালকা করে কিন্তু ফুটছে, আর আমি কিন্তু অনবরত এটা নাড়িয়ে যাব। এটা কিন্তু ফুটেই যাবে এরকম হালকা হালকা। আর গুড়টাকে আমি নাড়াবো। গুড়টা যতক্ষণ না একটা ভালো চিটচিটে ভাব আসছে, গুড়টাকে আমাকে নাড়াতে হবে। দেখুন কীরকম গ্যাজলা মতো হচ্ছে, মানে গ্যাজ মতো যেরকম বেরোয়, ফেনা ফেনা টাইপের, ওরকম কিন্তু এটা হচ্ছে, এরকম কিন্তু হবে। আর এটা একটু দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তারের মতো কেমন একটা হচ্ছে। এই যে এরকম চ্যাটচ্যাটে টাইপের একটা হবে, আরও হবে, এটা আর একটু হবে, যতক্ষণ না খুব একটা আঠা হবে। তো এই অবস্থায় আমি একটু গুড় আলাদা করে, ঠিক এই রকম যখন থাকবে, একটু গুড় আমি তুলে রাখবো, এটা আমার পরে লাগবে। এরকম তুলে রাখলাম। আর এটাকে আমি কন্টিনিউ নাড়িয়ে নেব, এটাকে কন্টিনিউ নাড়াবো। আর এটাকে চিট করব, আর একটু চিট মতো করতে হবে। গুড়টার খুব ভালো সেন্ট। আবার দেখে নিচ্ছি। ঠান্ডা যত হবে তত কিন্তু চিট ভাবটা তত হবে। তো এবার কিন্তু অনেকটাই চিট হয়ে গেছে, একদম ভালো চিটচিট করছে। তো এটাকে আর বেশি করব না,
আরেকটু ভালো করে আমি এটাকে আরেকটু ভালো করে আঠা করে নেব, আরেকটু চিট করে নেব। দেখুন কীরকম একদম গ্যাজলা মতো হয়েছে, বুজবুজে গ্যাজলা মতো হয়ে গেছে। এরকম ফেনা ফেনা যখনই হবে মনে করবেন গুড়টা একদম রেডি। তো এই গুড়টার মধ্যে এবার আমি এই মুড়িগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। সব মুড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। ভালো করে এটাকে মেশাতে হবে, গুড়ের সাথে মুড়িগুলো একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মুড়ির গায়ে যেন গুড়গুলো ভালো করে মিশে যায়। আর হালকা, একদম হালকা লো ফ্লেমে রেখে কিন্তু এটা নাড়াতে হবে, নাহলে কিন্তু মুড়িগুলো নিচে লেগে পুড়ে যেতে পারে। এটা কিন্তু আমার একদম দেখতে পাচ্ছেন যেরকম এরকম ঝুরঝুরে আঠা আঠা মতো হয়ে লেগে লেগে পড়ছে, তার মানে এটা আমার একদম মাখানো কমপ্লিট। তো এটাকে আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি এখানে এটাকে এবার ঢেলে নেব। আর যেহেতু গুড়ের এটা সব কিছু কিন্তু তাড়াতাড়ি করতে হবে যাতে না শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে কিন্তু এটা করতে পারা যাবে না। তো আমি সব কটা মুড়ি আমি এখানে ভালো করে এগুলোকে ঢেলে নিলাম। আর গরম গরমই এটা করতে হবে। এটা কিন্তু গরম গরম আমাকে এরকম করে নিতে হবে, গরম না করলে এই শেপটা করা যাবে না। দেখুন বেশ, হাতে যদি একটু গরম লাগে একটু জল দিয়ে নেবেন হাতে হালকা করে, কিন্তু একদমই গরম হয়নি এটা, সেরকম এরকম করে নিতে হবে। এরকম আমি একটা শেপ করে রেখে দিলাম। এর উপরে আমি এবার একটা জিনিস দেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আমন্ড বাদামকে এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। তো আমন্ড বাদামগুলো প্রথমে আমি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো হচ্ছে চিয়া সিড। চিয়া সিড কিন্তু আমাদের অনেক উপকারে লাগে, এটা কিন্তু অনেক উপকারী জিনিস। তো এইটা আমি এখান থেকে একটু নিয়ে নেব। চিয়া সিডটাও আমি এখানে অল্প করে দিয়ে নিলাম। আর এখানে নিলাম একটু মুসুলি। মুসুলি আমরা কিন্তু অনেক সময় কর্নফ্লেক্সের সাথে মিশিয়ে বা দুধের সাথে আমরা খাই, সেটা আমি এখানে অল্প পরিমাণে একটু দিয়ে দেব। দিয়ে সব কটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হালকা করে সব কটা ভেজে নেব। একটু সুগন্ধ বেরোলেই, মানে ভাজার একটা গন্ধ বেরোলেই এটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এটাকে এবার অফ করে দেব। দেখতেই পাচ্ছেন কেন ফটফট করে ফুটছে, ছিটকে যাচ্ছে। তো তার মানে এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেল। এবার আমি এখানে যে গুড়টা আমি রেখে দিয়েছিলাম তুলে, সেই গুড়টা আমি নিয়ে নেব। এই গুড়টাকে আমি একটু হালকা করে উপর দিয়ে এরকম করে দিতে থাকব। গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এরকম দিতে হবে।
দিয়ে এটাকে আমি ভালো করে সারা গায়ে এরকম বুলিয়ে দিতে হবে গুড়টা। তারপর আমি যে এগুলো ভেজে রেখেছি এইগুলোকে আমি এর ওপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। এবার আমি এটাকে একটু হাত দিয়ে সেট করে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিতে হবে। এখান থেকে এটাকে প্রথমে আমি মাঝখান থেকে এটাকে দু টুকরো করে নেব। দেখুন দু টুকরো করে নিলাম। হাফ পিস আমি এখন একটু সরিয়ে রাখলাম, হাফ পিস সরিয়ে দিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এরকম করে পিস পিস করে কাটতে হবে। আপনারা চাইলে পিসটাকে একটু অন্যরকমভাবেও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি বেশ এখানে একটু বড় বড় সাইজেরই করলাম, যে বাড়িতে গেস্ট এলে কেউ একটা প্লেটে দিলে প্লেটটা পুরো ভরে যাবে। আর ওই জন্য আমি একটু বড় করেই কাটলাম। আপনারা চাইলে এটা ছোট করেও কাটতে পারেন। তো এইভাবে আমি এবার পিসগুলোকে করে নেব। এরকম সবগুলো এরকম করে কেটে নিলাম। আর আপনারা চাইলে এরকম একটা কন্টেনারের মধ্যেই এগুলো রাখতে হবে ভালো করে, না হলে কিন্তু এটা একবার যদি নেতিয়ে যায় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। তো আমি কিন্তু এবারে সুন্দরভাবে সুন্দর করে কন্টেনারের মধ্যে এরকম ঢুকিয়ে রাখবো, যাতে অনেক দিন স্টোর করে এটা রাখা যায়। হয়ে গেল আমার মুড়ির কেক। এইভাবে বিকেলে বাড়ির বাচ্চা বয়স্ক যারা আছে একটা করে প্লেটে সাজিয়ে দেবেন, তৃপ্তি করে খাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।